আলহামদুলিল্লাহ, পারফেক্ট বিটিবিডির পক্ষ থেকে সকল বন্যার্থদের ত্রাণ বিতরণের প্যাকেজিংয়ের কাজ চলতেছে। এখানে সকল স্টাফরা আন্তরিকতার সাথে প্যাকেজিং করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকল স্টাফ পারফেক্ট বিটিবিডির সকল মডারেটর, ম্যানেজার, সকল পজিশনেরই লোকগুলো আমরা প্যাকেজিংয়ের কাজ করছি আন্তরিকভাবে। প্যাকেজিংয়ের কাজ শেষ করে আমরা বন্যার্থদের জন্য ত্রাণ বিতরণের জন্য বের হয়ে গেলাম। যেতে যেতে আমরা দেখলাম রাস্তাঘাট সব দিক দিয়ে পানি তলিয়ে গেছে, ঠিক আছে, মানে গাড়ির যাওয়ার মতনও পরিস্থিতি নেই। আমাদের যে পিক আপ ভ্যানটা ছিল সেই গাড়িটা আমরা খুব কষ্টের সাথে আমরা সেখানে যা পৌঁছাই। আমরা নোয়াখালী সেনবাগ এরিয়াতে ত্রাণ বিতরণের কাজ চালিয়েছি, কারণ দেখা গেছে এখানে এই প্রত্যন্ত এলাকায় কোনো ধরনের ত্রাণ সামগ্রী এখন পর্যন্ত যে পৌঁছাতে পারেনি, যা কেবলমাত্র আমরাই একমাত্র যা ওইখানে পৌঁছাইছি। তাছাড়া এখন পর্যন্ত ওখানে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়। আমরা সবাই কিন্তু ফেনীর উদ্দেশ্যে চলে যাচ্ছি। এমনও কোনো অঞ্চল আছে যেখানে মানুষ ত্রাণ সামগ্রী এখন পর্যন্ত পায়নি। এখানে প্রতিটা ঘরবাড়ি তলিয়ে গেছে, ঠিক আছে, এখানেও ঘরবাড়ি তলিয়ে গেছে, এখানেও মানুষ শেল্টারে আশ্রয় নিয়েছে। আমরা সেই আমাদের টিম মেম্বারগুলো, পারফেক্ট বিটিভির সকল টিম মেম্বারগুলো নিজের চেষ্টা থেকে, নিজের কষ্ট থেকে কী পরিমাণ কষ্ট করেছে তারা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তারা নিজের থেকে কষ্ট করে আমরা সেই ত্রাণ সামগ্রী নিয়ে তাদের কাছে পৌঁছে যাই। এখানে সকল মানুষের যে কী কষ্টে আছে সেটাও আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। আমরা আসুন তাদের থেকে কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী একটা প্রত্যন্ত গ্রামে আসছি। খেয়াল করলে দেখবেন যে আসলে আশেপাশে কী একটা অবস্থা। যেদিকে তাকাবেন খালি পানি আর পানি, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আসলে এই অবস্থায় ওই যে খেয়াল করলে দেখবেন ওই যে দূরে কিছু মানুষ ছাদে বসবাস করতেছে, ছাদে আছে। তাদেরকে আসলে আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে যতটুকু পারতেছি আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, যতটুকু সহযোগিতা করা যায়। হ্যাঁ হয়েছে চারটা হয়েছে। মাল তো আনতেছি, সমস্যা মোবাইল হাতে নেন, মোবাইল হাতে নেন। বাচ্চা আছে? হ্যাঁ, 8 মাসের বাচ্চা। ওষুধ হ্যাঁ, সিরাপ তো ওইটার ভিতরে। ওটা উঠানোর সময় খেয়াল করা দরকার ছিল। যাক ভাই, যে পর্যন্ত যাক ভাই, ভাই মুখ পর্যন্ত আইবো তো, হ্যাঁ তাহলে সমস্যা নাই, সমস্যা নাই, মুখ পর্যন্ত গেলে তো সমস্যা নাই। পানি যদি ভাই পানি মুখ পর্যন্ত থাকলে সমস্যা নাই। না আল্লাহ ভরসা ভাই। টাকার বেলা তো রেখে আসতো না। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আপনার তো ফাঁকা দেওয়া আপনার নাপা সিরাপ আছে কিছু? হ্যাঁ, কারণ এই যে পানির ভিতরে দেখা গেছে অনেক বাচ্চার জ্বরও আসতে পারে, ঠিক আছে। আমরা যথেষ্ট পরিমাণ খাবার আনার চেষ্টা করছি এবং যেগুলি কাজে লাগবে সবই আনার চেষ্টা করছি। এই মহিলা আছে না, মহিলা আছে, একটা মহিলা ব্যাগ ই করুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেব না।
এখানে তিন গো তিনটা দিতেন দেন দেন এই চাচিরে দেন আচ্ছা চাচি দিতেছে হ্যাঁ চাচি ধরেন এখানে চাপ দিলেন আনছি এগুলো আমরা নিয়ে যাব না গেঞ্জি আচ্ছা থাকতে দেবো আর একটু ভাই আস্তে ওদের কাছে দিতেন এটা দুই আরো দুইটা দিতেন রিয়াদ ভাই আরো দুইটা কোন ফ্যামিলি কয়টা আরো দুইটা দুইজন কি আছে মাশাআল্লাহ কি বাদ গেছে ওই ফিঙ্কিতে দুইটা ব্যাগ লাগবে দুইটা আই মিছা কথা কই আর কাকা আর বাচ্চা গাল্লাই কিছু জামা কাপড় ছেলে বাবু না হ্যাঁ ছেলে আর একখান সাবান দেন না সাবান দিব ছাগু দিব একখান সাবান দেন না বাচ্চা গাল্লাই আরটা দিবেন ফ্যামিলি পুতি একটা দেন আমার একটা সাবান দেন ফ্যামিলি পুতি একটা আরে বাচ্চাটা আর হুতুল লাই একখান লন না দাঁড়ান দিব আবুল লাই একখান লন না আর একটা বাচ্চা আবুল কাপড় সাবানে আর একটা বাচ্চা আছে বাচ্চা আর একটা এই আপনি জনপুতি দাও দেন ভাইয়া ভাইয়া ওকে এখানে ক্লিয়ার ভাইয়া মহিলা একজন আছে ভাবি দিছে সেটা কি আছে ভাই এর একটা গঞ্জি দিলে ভাই এর একটা গঞ্জি দিলে ছেলে গেল দোয়া ইনশাআল্লাহ আল্লাহ দোয়া আমরা কষ্ট দিছি আমরা করে মনে কষ্ট নিয়ে কোনো কষ্ট না আপনাদের জন্য আমি নি নাই আমি আমার জন্য না আমি এদের জন্য আপনাদের এখন পর্যন্ত বাচ্চা বলতেছে যে কালকে রাস্তা ক্লিয়ার দেখা গেছে কালকে ক্লিয়ার থাকে আজকে আপনার বাসা এটা না আপনি থাকেন কোথায় মানে ঘুমান কি হবে এখন ও ওই বাসায় থাকেন না ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসবেন আপনার আমাদের ওখানে আসবে আসেন ওষুধের জন্য আসবে ও ওষুধের জন্য যা যা এই ভাই ভাই এখানে স্বেচ্ছাসেবী কে আছে স্বেচ্ছাসেবী কে আছে ওকে ওকে এই ওনাকে দেখ ওনার লগে একটু কথা বলেন তো আসতে হ্যাঁ এখানে 35টা আছে হ্যাঁ
কি আনছি ভারত মারি এটা বিক্রি করব ভাই আসসালামু আলাইকুম। আমরা আসলে নোয়াখালীর একটা প্রত্যন্ত এলাকায় আসছি, তো এখানে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা হয়ে গেছে। তো আমরা এখানে একটা মাদ্রাসায় পাশ দিয়ে যাচ্ছিলাম, এখানে এক স্বেচ্ছাসেবী ভাই আছে, তো আমরা একটু স্বেচ্ছাসেবী ভাইয়ের সাথে কথা বলি। ভাই এখানে মানে এটা নোয়াখালী কোন উপজেলা পড়ছে? এটা হলো নোয়াখালী সেনবাগ থানার সেনবাগ বাজার, এটা সুন্দরবন দক্ষিণাংশে সিনিয়র মাদ্রাসা। এই কেন্দ্রে আমাদের কালকে দুপুর পর্যন্ত ছিল 240 জন লোক। রাতে যখন আমরা নাস্তা দিতে গেছি তখন পাইছি আমরা 442 জন লোক। আচ্ছা। এখন পর্যন্ত প্রায় 500 জন লোক আমাদের এখানে আছে। আচ্ছা। তো আমরা দুপুরের খাবারটা রান্না করা খাবার আমাদের একজন রাজনীতিবিদ আমাদের এখানে পাঠানোর একটা আশ্বাস দিয়েছে, ওই আশ্বাসে আমরা আছি। আর রাতের খাওয়ার জন্য আমরা শুকনো খাবারের অ্যারেঞ্জ করছি, কিছু খাবার আমাদের ছিল, আর কিছু খাওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি এই বিধায় আপনারা আপনাদের কাছে থাকা যে ত্রাণ সামগ্রীগুলো আছে এগুলো দিচ্ছেন আমাদের কাছে, যেগুলো আছে এগুলো প্লাস আপনাদেরগুলো নিয়ে আমরা রাতে আমাদের এই 500 যে প্লাস মানুষ আছে আমরা তাদেরকে মানে সবাইকে তো আর পুরো প্যাকেট দেওয়া যাবে না, বাদ করে আমরা সবাইকে রাতের খাবারটা চেষ্টা করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আসলে মানে চেষ্টা করতেছি আসলে সব জায়গায় যেন যাওয়া যায়। তো আপনাদের এই পাশটায় প্রায় যারা মোটামুটি পানি বন্দি এলাকা যারা আছে অনেক বাড়ি আসছে, এখন এখানে ইনশাল্লাহ আমরা এখানে প্রায় 70 প্লাস না 70 প্লাস না হ্যাঁ 70 প্লাস আমরা 70 প্লাস শুকনো খাবার দিচ্ছি, যেখানে আপনার মোটামুটি 8টা থেকে 10টা আইটেম আছে। ভাই কাছে খাবার না 10টা আইটেম আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসছিলাম পারফেক্ট বিউটি বিডি থেকে, হ্যাঁ, ঢাকা মিরপুর 2 নম্বর থেকে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আসলে যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য সফল হয়। জি ভাই, ঠিক আছে ভাই, দোয়া রাখবেন। হ্যাঁ।